বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গজ্জালি সোহাগ, পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আজ কথা বলবো এমন একটি দেশ, যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেনজেন দেশ, কিন্তু অনেক অনেক উন্নত, সুখী, সমৃদ্ধশালী একটি দেশ, অনেক ধনী দেশ, এবং যেই দেশটি আগামী 2-1 বছরের মধ্যে সেনজেনভুক্ত হতে চলেছে ইনশাআল্লাহ, এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ। এই দেশের নাম সার্বিয়া। প্রিয় দর্শক, আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য, উপাত্ত, এবং সার্বিয়ার ভিসাটি আপনি কিভাবে পাবেন, কতদিন সময় লাগবে, এবং এটি নিশ্চিত ভিসা নাকি অনিশ্চিত ভিসা, এবং আপনার জন্য কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়াতে, এই ধরনের তথ্য। এবং আজ আমরা টোটাল 13টি সার্বিয়ার ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছে, এই ধরনের খুশির সংবাদ নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন। এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, সার্বিয়া অনেকের জন্য এই দেশটি হচ্ছে স্বপ্নের দেশ, ভবিষ্যতে স্বপ্ন পূরণের একটি দেশ। তাহলে এই দেশটি কিরকম, এই বিষয়ে তো জানা প্রয়োজন। কোত্থেকে জানবো? একটি ভিডিওর প্রতিবেদন থেকে। সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র। এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে কসোভো, আলবেনিয়া ও উত্তর ম্যাসেডোনিয়া, এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা অবস্থিত। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার। দর্শক, এবার আমরা আলোচনা করব, জানাবো আপনি সার্বিয়া গিয়ে কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ পাবেন। চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি। সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ, যেমন রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেশন, পেইন্টার, ওয়েল্ডার, ভিকু অপারেটর, ক্রেন অপারেটর, এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন। দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন। আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি, এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে। এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে। এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন। এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই, আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন। এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায়, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, গ্যারেজ, এছাড়াও কার ওয়াশ, ফার্নিচার ফ্যাক্টরি, ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে। দর্শক, আপনি যে সার্বিয়া গিয়ে কাজকর্ম করবেন, এই কাজের বিনিময়ে কি কি পাবেন, কি কি সুযোগ সুবিধা পাবেন, এবং আপনি স্যালারি হিসেবে, বেতন হিসেবে কি পাবেন, চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন 3 মাসের জন্য, এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন, কোম্পানি আপনার হয়ে 3 মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে, যেই কার্ডটি আপনি 1 বছরের মেয়াদ থাকবে। এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন, কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে। 1 বছরের ভিসা পাবেন। পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে। সার্বিয়াতে 5 থেকে 6 দিনের কাজ, কিছু কিছু কোম্পানি 5 দিনের কাজ, কিছু কিছু কোম্পানিতে 6 দিনের কাজ। সপ্তাহে 1 থেকে 2 দিন ছুটির ব্যবস্থা, ওভারটাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন। এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি, খাবার নিজস্ব। তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে। সার্বিয়ার বেতনক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে। এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন, আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে।
আবেদন করতে হলে ডকুমেন্টস কি কি লাগছে চলুন আরেকটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসি। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি 7,50,000 টাকা। কিভাবে নিচ্ছি আপনি ফোনের মাধ্যমে বা আমাদের ডিসক্রিপশন বক্সে গিয়ে জেনে নিতে পারেন। সার্বিয়ার ভিসাটি কতদিনে হচ্ছে, এটি কি নিশ্চিত ভিসা নাকি অনিশ্চিত ভিসা? সার্বিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা, নিশ্চিত ভিসা। এর কারণ হচ্ছে সার্বিয়ার ভিসাটি লাভের জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না, ফিজিক্যালিও না, স্কাইপে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও না। আপনি আপনার ঘরে বসে আপনার নিজের অবস্থানে থেকে ভিসাটি লাভের সুযোগ পাচ্ছেন। তাহলে কিভাবে? আপনার পারমিট আসবে, আসার পর এই পারমিটের উপর অনলাইন হবে, অ্যাপ্রুভাল হবে, অ্যাপ্রুভালের কপি আমরা অনলাইনে পাঠিয়ে দিব সার্বিয়ার এম্বাসিতে ইন্ডিয়ার দিল্লিতে। তারপর সকল ডকুমেন্ট যখন অ্যাম্বাসেডাররা দেখবেন সবকিছু সঠিক পাবেন, অথেন্টিক পাবেন, তারপর আপনার পাসপোর্টে ভিসা স্টাম্পিং করে আমাদের এজেন্টের মাধ্যমে আমাদের কাছে আপনার ফাইলটি পাঠিয়ে দিবে। তারপর ফাইল আসার পরে আমরা বিএমইটি থেকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে আপনাকে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব। আর আপনারা সবসময় মনে রাখবেন সার্বিয়ার অনলাইন ছাড়া কখনোই ভিসা হবে না। আর যখনই আপনার অনলাইন হবে তখনই আপনি ধরে নেবেন আপনি নিশ্চিত গ্যারান্টেড ভিসা পাচ্ছেন। আর এখন এক একটি অনলাইন মানে হচ্ছে এক একটি ভিসা। দর্শক, টোটাল প্রসেসিং টাইম হচ্ছে 5 থেকে 6 মাস, আবার কখনো কখনো 6-7 মাসও লেগে যায়। এর কারণ হচ্ছে সার্বিয়ার এম্বাসিতে বর্তমানে ফাইলের অনেক জাম পড়ে গেছে, প্রতিদিনই জমা পড়ছে 1 থেকে 150-200 মতো, ডেলিভারি হচ্ছে 60 থেকে 70 বা সর্বোচ্চ 100টির মতো, যার কারণে প্রতিনিয়ত ব্যাকলগ থেকেই যাচ্ছে। এভাবে করে করে একটু ডিলে হচ্ছে, যার কারণে সার্বিয়ার প্রসেসিং একটু সময় সাপেক্ষের বিষয়। তবে হ্যাঁ, আপনার জন্য যত দেরি হোক না কেন সার্বিয়ার ভিসাটি পাচ্ছেন আপনি শতভাগ। যারা ধৈর্য ধরবেন, সবর করবেন, তারাই ভিসা পাবেন। সবসময় মনে রাখবেন ধৈর্যের ফল মধুর হয়। দর্শক, ভিডিওর শুরুতে বলেছিলাম আজ আমরা টোটাল 13টি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি। আমরা গতকালকেও বেশ কিছু অনলাইনও পেয়েছি এবং ধীরে ধীরে সার্বিয়ার সুখবর আসতেই থাকবে এবং ইনশাল্লাহ আগামী সপ্তাহে জানতে পারবেন আপনারা ভিসা পাওয়ার সুসংবাদ। তবে কারা কারা এই সৌভাগ্যবান ব্যক্তি আপনারা ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তবে এখন যা জানবেন, যারা পারমিট প্রাপ্ত হয়েছেন তাদের নাম। এই দায়িত্বটি দিচ্ছি আমাদের অফিসিয়াল সিনিয়র এক্সিকিউটিভ, আমার পাশে রয়েছেন আমার স্নেহভাজন মোহাম্মদ মেহেদি হাসান খান। আমি তার কাছে দায়িত্ব দিচ্ছি যারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন সৌভাগ্যবান ব্যক্তি তাদের নামগুলো ঘোষণা করার জন্য। যে মেহেদি সাহেব, এক এক করে যারা পারমিট প্রাপ্ত হয়েছেন ওনাদের নামগুলো আপনি এক এক করে বলতে থাকুন, নাম এবং জাস্ট ডিস্ট্রিক্ট। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান খান, সিনিয়র এক্সিকিউটিভ ফিউচার ওয়ার্ল্ড। আজকে আমি সৌভাগ্যবান 13 জনের পারমিট হাতে পেয়েছি, তাদের নাম এক এক করে ঘোষণা করছি। প্রথমে আছেন হাসিব বিল্লাহ, তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পিরোজপুর। হাসিব বিল্লাহ ভাইকে অনেক অনেক কংগ্রেচুলেশন ও শুভেচ্ছা ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে। তারপরে আছেন আরিফ মিয়া, তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নারায়ণগঞ্জ। আরিফ ভাইকে অনেক অনেক কংগ্রেচুলেশন ও শুভেচ্ছা। তারপরে আছে জিহাদ হাসান, তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ। জিহাদ ভাই, আপনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তার পরবর্তী সৌভাগ্যবান হচ্ছেন তীর্থ মোদাক, তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল। তীর্থ ভাই, আপনি কেমন আছেন? আপনি আসলে খুব টেনশনে ছিলেন এই কদিন। ইনশাল্লাহ আজ আমরা আপনার ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি এবং আপনি টেনশন মুক্ত থাকবেন। কিছুদিনের মধ্যে যেন আপনার অনলাইনটি হয়ে যায় এবং আপনি যেন অল্প কিছুদিনের মধ্যে ভিসা লাভ করে সার্বিয়া গমন করতে পারেন। আপনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল, মির্জাপুর সম্ভবত। তার পরবর্তী সৌভাগ্যবান হচ্ছেন শাখাওয়াত হোসেন, উনি নোয়াখালী। শাখাওয়াত হোসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
তার পরবর্তী সৌভাগ্যবান হচ্ছেন রাকিবুল ইসলাম, শরীয়তপুর। রাকিব ভাইকে অনেক ধন্যবাদ, আপনি পারমিট প্রাপ্ত হয়েছেন। তার পরবর্তী সৌভাগ্যবান হচ্ছেন নাইমুল ইসলাম, কিশোরগঞ্জ। নাইমুল ভাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। তার পরবর্তী সৌভাগ্যবান হচ্ছেন মনিরুল ইসলাম, ভোলা। মনির ভাই, ভোলার মনির ভাই, আমার আদরের মনিরুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তার পরবর্তী সৌভাগ্যবান হচ্ছেন এমডি মাশরিকুল ইসলাম, হৃদয়। তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পটুয়াখালী। হৃদয় ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। তার পরবর্তী সৌভাগ্যবান হচ্ছেন জাকির ফকির, মাদারীপুর। জাকির ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, আপনি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন সার্বিয়া। তার পরবর্তী সৌভাগ্যবান হচ্ছেন এমডি রাকিব হাসান, কুষ্টিয়া। রাকিব হাসান ভাই, আপনি ভালো আছেন? আপনি বেশ কিছুদিন যাবৎ আমাদের কাছে ফাইল জমা প্রদান করেছেন। আপনি সুদূর বাংলাদেশের বাইরে থাকছেন, অবস্থান করছেন। আজ আপনি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন, আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন ও শুভেচ্ছা ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে। তার পরবর্তী সৌভাগ্যবান হচ্ছেন এমডি খোরশেদ আলী, টাঙ্গাইল। খুরশেদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, আমার শ্বশুর বাড়ির এলাকার মানুষ। তার পরবর্তী সৌভাগ্যবান হচ্ছেন এমডি ইব্রাহিম, পটুয়াখালী। পটুয়াখালীর ভাই এমডি ইব্রাহিম ভাই, আপনারা সম্ভবত 3-4 জন রয়েছেন পটুয়াখালীর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ইব্রাহিম ভাইকে। তার পরবর্তী সৌভাগ্যবান হচ্ছে এমডি আলামিন, কিশোরগঞ্জ। ধন্যবাদ আলামিন ভাইকে। আজ আমরা যা পেয়েছি টাঙ্গাইল, কিশোরগঞ্জ, পটুয়াখালী আর হচ্ছে ফরিদপুর আর না একদুজন নারায়ণ, এগুলাই সবচেয়ে বেশি। যারা যারা ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা আমার পক্ষ থেকে, ফিচারের পক্ষ থেকে। আমাদের যে সিউ স্যার রয়েছেন মোহাম্মদ ইমাম মেহেদি স্যার, আমার আপন বড় ভাই, ওনার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। এর সাথে একটু দুঃখের কথাও বলতে হচ্ছে, এখানে যারা পারমিট প্রাপ্ত হয়েছেন কেউ হয়তো বা অল্প দিনে পেয়েছেন, কেউ কারো হয়তো বা বেশি সময় লেগে। আসলে বিষয় হচ্ছে আপনারা যারা যারা যে কাজের জন্য পারমিট আনতে বলেছেন, আপনাদের প্রত্যেকের জন্য এক একটি কোম্পানিতে কাজের ব্যবস্থা করে তারপর কোম্পানি থেকে পারমিট গুলো ইস্যু করাতে হচ্ছে। আর আমরা যেই সকল ওয়ার্ক পারমিট ইস্যু করেছি, এই প্রত্যেকটি কোম্পানি হচ্ছে প্রতিষ্ঠিত কোম্পানি, এস্টাবলিশ কোম্পানি, ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, এবং এই সকল কোম্পানির পারমিট মানেই শতভাগ ভিসা। টেনশনের কোনো কারণ নেই, যার কারণে কারো একটু সময় লেগেছে, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। তবে ইনশাল্লাহ আমরা আপনাদের এখন থেকে যে কাজগুলো বাকি রয়েছে, বিশেষ করে অনলাইন অ্যাপ্রুভাল এবং ভিসা, এই কাজগুলো দ্রুততর সহিত চলমান থাকবে এবং আপনারা আশা করছি অল্প কিছুদিনের মধ্যে ভিসা লাভ করে আপনারা সার্বিয়া যেতে পারবেন। আর যারা পারমিট প্রাপ্ত হয়েছেন আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা খুব দ্রুত আমাদের অফিসে এসে আপনাদের যে লেনদেন সংক্রান্ত বিষয়গুলো রয়েছে এগুলো দ্রুত নিষ্পত্তি, যেন আমরা অনলাইনটি দ্রুত পেতে পারি। কারণ আপনি যদি আমার পারমিটের পেমেন্টই না করেন তাহলে তো আমার পক্ষে অনলাইন করানো সম্ভব। তো এই দিকটি আপনারা খুব খেয়াল করবেন এবং দ্রুত আমাদের অফিসে এসে লেনদেন বিষয়ে আপনারা অ্যাকাউন্টে যোগাযোগ করে আপনাদের যে লেনদেন রয়েছে এই লেনদেনটি সম্পন্ন করবেন। প্রিয় দর্শক, সার্বিয়ার জব সংক্রান্ত এবং যারা সৌভাগ্যবান ব্যক্তিগণ ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন তাদের নাম ঘোষণা এবং আরো অন্যান্য আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আরো আপডেট নিউজ জানার। এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।